প্রতিদিনের বই মেলা। সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে বইমেলায় আজ ভিড় ছিল উপচে পড়ার মতোই। আমরাও মেলা প্রাঙ্গণ জুড়ে ছিলাম বাংলালিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান নিয়ে। মেলা প্রাঙ্গণে লেখক প্রকাশকদের ছিল সরব উপস্থিতি, যেদিকে যোগ যায় মেলা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। পাঠকরাও নতুন বই সংগ্রহের জন্য দূর দূরান্ত থেকে এসে স্টলগুলো ঘুরে ঘুরে বই উল্টে পাল্টে দেখছিলেন। প্রতিদিনের বই মেলা। জনপ্রিয় কথা সাহিত্যিক ও মনোবিদ মোহিত কামালের সাথে দেখা হয়ে গেল মেলা প্রাঙ্গণে। তিনি জানালেন এবারের মেলায় তার বই নিয়ে। শুরু থেকেই বইমেলাটা বেশ পরিচ্ছন্ন মনে হচ্ছে। মানুষের সমাগম বাড়ছে। ক্রেতার সমাগম কেমন হয়েছে সেটা এখনও বলা মুশকিল, তবে অনেকে আসছেন, তারা লিস্ট নিচ্ছেন, বই সংগ্রহ করছেন। আবার এবার যে বইমেলার স্টল বিন্যাস আমার খুব ভালো লেগেছে। দুটো সারির মাঝখানে যে স্পেস খুবই নান্দনিক এবং ঠাসাঠাসি মতো অবস্থা এখনও হয়নি, এবং মোটামুটি এটার প্ল্যানিংটা খুব সুন্দর হয়েছে। এবারে বইমেলায় আমার একটি শ্রেষ্ঠ গল্পগ্রন্থ এসেছে বিদ্যা প্রকাশ থেকে। আর একটি গ্রন্থ, সেটা 2009 সালে আমার প্রকাশিত হয়েছিল, না মনস্তাত্ত্বিক উপন্যাস তরুণদের জন্য। সেটির 13তম মুদ্রণ এসেছে নতুন সংস্করণে, সম্পূর্ণ নতুনভাবে কিছু সংযোজন বিয়োজন করে। এটি একটি বিষয়। আর একটা হলো আমার বাতিঘর থেকে কিশোর উপন্যাস সমগ্র 1 এবং কিশোর উপন্যাস সমগ্র 2 এসেছে, এবং সেখানে শিশু কিশোরদের মনস্তত্ত্ব নির্ভর এই উপন্যাসগুলো তারা সংগ্রহ করছে। আর একটা উপন্যাস আমার আসবে, ইংরেজিতে ট্রান্সলেশন হয়েছে না উপন্যাসটির, নো নামে, এটা পাঞ্জেরি থেকে আসছে। এই কয়টি আমার উপন্যাস এসেছে। আরেকটি নজরুলের ধূমকেতু নিয়ে একটি আমি নন ফিকশন সম্পাদনা করছি, সেটা স্বপ্ন 71 থেকে আসছে, এখন আসেনি। এ হলো আমার এবারের বইমেলার আয়োজন। আমি আশা করি দর্শক শ্রোতারা বইমেলায় আসবেন, পরিবাররা বইমেলামুখী হবেন, সন্তানদেরকে নিয়ে আসবেন বইমেলায়, বইয়ের সঙ্গে জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন, তাহলে বইয়ের প্রতি তাদের আগ্রহ বাড়বে, তারা বই পড়বে। নেটের নেশায় সময় নষ্ট না করে বইয়ের নেশায় তারা সময় নষ্ট করুক, তাদের সৃজনশীল বিকাশ হোক, এটা আমরা চাই। প্রতিদিনের বই মেলা। মেলায় কথা হলো বর্তমান প্রজন্মের জনপ্রিয় লেখক সাদাত হুসাইনের সাথে। জানালেন এবারে মেলায় তার বই নিয়ে। এবার বইমেলায় আমার 3টি বই এসেছে। এর মধ্যে একটি হচ্ছে ভ্রমণ উপন্যাস। আমি সম্প্রতি ইউরোপ সফরে গিয়েছিলাম, তো সেই ইউরোপ সফরের অভিজ্ঞতা থেকে লেখা হয়েছে আমার প্রথম ভ্রমণ উপন্যাস। নাম হচ্ছে যেতে যেতে তোমাকে কুড়াই, অন্য প্রকাশ থেকে। এবং অন্য প্রকাশ থেকে আরও একটি উপন্যাস এসেছে, সেটির নাম হচ্ছে শঙ্খচূড়। এটির প্রথম খণ্ড এসেছিল 2023 সালে, 2 বছর পরে 2025 এটার দ্বিতীয় খণ্ড এসেছে। এছাড়া অন্যধারা প্রকাশনা থেকে এসেছে আমার আরেকটি উপন্যাস, যেটির নাম হচ্ছে তুমি সন্ধ্যা অলোকানন্দা। বইমেলায় আমার মূলত এই 3টি বই আছে, 2টো প্রকাশনী থেকে, একটি অন্যধারা, একটি অন্য প্রকাশ। পাঠকের যে দীর্ঘ অপেক্ষা দেখেছি, দীর্ঘ লাইন দেখেছি, তাতে আমার কাছে মনে হয়েছে যে এই বইমেলাতেও পাঠক দারুণভাবে আসছেন এবং তারা প্রথম থেকেই বইমেলাটিকে প্রাণবন্ত করে তুলেছেন। প্রতিদিনের বই মেলা।
কবি অনিতা দাস বাংলা ভিশনের সাথে কথা বললেন তার নতুন বই নিয়ে। অমর একুশে বইমেলা 2025-এ সবাইকে স্বাগতম। আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রিয়জন সাহিত্য প্রকাশনীর কাছে। এই প্রকাশনী থেকে আমার এবারের বইমেলায় এসেছে আমার তৃতীয় একক কবিতা সংকলন। তো এই কবিতার মধ্যে আমি আসলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কথা, প্রেমের কথা, দ্রোহের কথা, এই কথাগুলোকেই কবিতার কলম দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর কবিতার প্রত্যেকটি ভাষাকে আমি আমার মতো করে লেখার চেষ্টা করেছি। প্রতিদিনের বইমেলা। মেলায় এসেছিলেন কবি সৈয়দা রাজিয়া সুলতানা সিম্মা, কথা বললেন তার নতুন বই নিয়ে। শুভ সময় 2025 বইমেলাকে সুস্বাগতম। 2025-এ আমার বই এসেছে একটা গল্পের বই, দ্বিখণ্ডিত হৃদয়। 10টা গল্প নিয়ে আমার একটি বই এসছে। গতবারে আমার একটা এসছে, একক বই আমার 2টা, যৌথ বই আরও অনেক আছে আমার। দ্বিখণ্ডিত হৃদয় আমি সত্য ঘটনা অবলম্বনে লিখেছি, প্রত্যেকের জীবনী নিয়ে আমার এই বইটা এসছে। নিশ্চয়ই আপনারা পড়বেন এবং দেখবেন, দেখে বুঝবেন যে বইটার মধ্যে কতটা করুণ কাহিনী প্রত্যেকের জীবনে আছে। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথেই মিল হয়। এক ছাদের নিচেও আমরা থাকি, অনেক সময় থাকতে গিয়েও আমাদের ভিতরে ভাঙচুর হয়, বিচ্ছেদ হয়। ভাঙচুর করতে করতে একসময় আমরা চলে যাই বিচ্ছেদের জায়গায়। সেটা মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই হতে পারে। এটাই আমার এই বই এবার মূলত এসছে গল্প নিয়ে। প্রতিদিনের বইমেলা। মেলায় ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম লেখক অরণ্য হিল্লোলকে, জানালেন তার এবারের নতুন বই নিয়ে। পূজারিণী হচ্ছে আমার দ্বিতীয় উপন্যাস। আমার প্রথম উপন্যাস ছিল হচ্ছে ভবিষ্যতের রানী, যেটা অমর একুশে গ্রন্থমেলা 2023-এ পাবলিশ হয়েছিল জলছবি প্রকাশন থেকে। আর দ্বিতীয় উপন্যাসটা হচ্ছে পূজারিণী এবং এটা প্রকাশিত হয়েছে প্রিয়জন সাহিত্য প্রকাশনী থেকে, স্টল নাম্বার 141, 42, 43। পূজারিণী উপন্যাসটা এক হিসাবে বলা যায় যে ভবিষ্যতের রানী যে গল্পটা প্রকাশিত হয়েছিল 2023-এ সেটারই দ্বিতীয় পর্ব আর কি। অর্থাৎ ভবিষ্যতের রানীর যে গল্পটা সেটা ওখানেই শেষ হয়ে যায়নি, সেটা ওখানে ইনকমপ্লিট অবস্থায় ছিল এবং পূজারিণী এই উপন্যাসের মাধ্যমে সেটা পরিপূর্ণতা পেয়েছে আর কি। এটাও হচ্ছে রহস্য রোমাঞ্চ গোয়েন্দা থ্রিলার উপন্যাস এবং ভবিষ্যতের রানীটাও ছিল রহস্য রোমাঞ্চ গোয়েন্দা থ্রিলার উপন্যাস। তো সেটার কাহিনীটারই পরিসমাপ্তি ঘটেছে হচ্ছে পূজারিণী উপন্যাসে। তো আশা রাখছি যে জলছবি প্রকাশনের মাধ্যমে প্রকাশিত ভবিষ্যতের রানী উপন্যাসটা যেভাবে পাঠকপ্রিয়তা পেয়েছিল ব্যাপক পরিমাণে, এবারও আশা করছি যে এটার দ্বিতীয় পর্ব পূজারিণী উপন্যাসটাও সেইভাবেই পাঠকপ্রিয়তা পাবে। রাতের নিয়ন আলোর ঝলকানিতে মেলা প্রাঙ্গণ জমজমাট, অনেককে জায়গায় জায়গায় বিভক্ত হয়ে আড্ডা দিতেও দেখা যায়। বছরের এই মিলন মেলায় বহুদিন পর দেখা কিংবা ভাব বিনিময়ের পাশাপাশি বই নিয়ে লেখকদের আড্ডা যেন অন্যরকম এক আনন্দের ধারা সৃষ্টি করে।
আগামীকালও সাপ্তাহিক ছুটির দিন থাকায় স্বাভাবিকভাবেই উপচে পড়া ভিড় হবে মেলা প্রাঙ্গণে। আমরাও যথাসময় থাকব বাংলা লিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান নিয়ে। বই হোক আমাদের নিত্য সঙ্গী।